শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা যোগিন মা পর্ব ৫। বৃন্দাবন হইতে প্রত্যাবর্তনের কিয়ৎকাল পরে শ্রীশ্রীমা যখন বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাটিতে বাস করিতেন, তখন যোগিন মাও সঙ্গে ছিলেন। বস্তুত এখন হইতে সম্ভবস্থলে যোগিন মা প্রায় সর্বত্রই মায়ের সঙ্গে থাকিতেন। ওই উদ্যানবাটিতে চারিদিকে অগ্নি প্রজ্বলিত করিয়া প্রখর সূর্যকিরণে অনাবৃত মস্তকে উপবিষ্টা মা যখন পঞ্চতপা সাধন করেন, তখন যোগিন মাও তাহার সহিত ওই কঠোর ব্রতে যোগদান করেন। যোগিন মার অবিরাম তপশ্চর্যার আরও দৃষ্টান্ত রইয়াছে। একবার তিনি জলপান ত্যাগ করিয়া 6 মাস যাবৎ কেবল দুগ্ধপান করিয়াছিলেন। অপর এক সময় প্রয়াগে শীতকাল 1 মাস কল্পবাস করিয়াছিলেন। হিন্দু বিধবার জন্য নির্দিষ্ট তীর্থাদিতে তিনি ব্রত উপবাস করিতেন। বৃদ্ধ বয়সেও তাহার জপ ধ্যানে অনুরাগ দেখিলে আশ্চর্য হইতে হইত। শত কোলাহলাদি সত্ত্বেও তিনি প্রত্যহ নিয়মিত কাল নির্দিষ্ট সংখ্যক জপে অতিবাহিত করিতেন। গঙ্গা স্নানের পরও ঘাটে 2 ঘণ্টা বা 2.5 ঘণ্টা জপে নিরত থাকিতেন। শীত বর্ষাদিতে পর্যন্ত ইহার ব্যতিক্রম হইত না। ধ্যানকালে তাহার শরীরবোধ এমনই লুপ্ত হইত যে নয়নকোণে মাছি বসিয়া থাকিলেও তাহার চক্ষু অচঞ্চল থাকিত। আবার বৈদিক পূজা অর্চনায় তাহার নিষ্ঠা ও অভিজ্ঞতা এতই অধিক ছিল যে তা পুরুষদের মধ্যেও অল্প দৃষ্ট হয়। এই সকল কারণে শ্রীশ্রীমা বলিতেন, যোগেন খুব তপস্বিনী, এখনও কত ব্রত উপবাস করে। চিরাভ্যস্ত এই জপ আরাধনাদি তাহার এতই অস্থিমজ্জাগত হইয়া গিয়াছিল যে শেষ অসুখের সময় যখন তাহার উঠিবার ক্ষমতা ছিল না, তখনও নিয়মিত জপাদির জন্য তাহাকে উঠাইয়া বসাইতে হইত। আর ঐরূপ উত্থান শক্তি রহিত হইয়াও তিনি কথামৃত, লীলা প্রসঙ্গ, চৈতন্য চরিতামৃত, ভাগবত প্রভৃতি পাঠ শুনিতেন। ফলত সিদ্ধিলাভে ধন্য হইলেও তিনি আমরণ সাধনাতেই রত ছিলেন। তাহার খর্ব অথচ সুগঠিত দেহ, উজ্জ্বল বর্ণ, অপূর্ব বুদ্ধিমত্তা এবং সুবিবেচনাপূর্ণ আলাপ ব্যবহারের সহিত অন্তরের এই সৌন্দর্য মিশ্রিত হইয়া তাহার ব্যক্তিত্বকে অতীব গম্ভীর অথচ চিত্তাকর্ষক ও প্রেরণাপ্রদ করিয়াছিল। তাহার ধীর স্থির গতি ও বাক্যালাপের সম্মুখে সর্বপ্রকার চপলতা এককালে শান্ত হইয়া যাইত। তাহার ধীমত্তা ও অন্তর্দৃষ্টির প্রমাণ প্রদর্শনের জন্য যেন শ্রীশ্রীমা অনেক সময় তাহার সহিত দীক্ষার্থীদের মন্ত্রাদি সম্বন্ধে আলোচনা করিতেন। নিবেদিতা, ক্রিস্টিন ও দেবমাতা প্রভৃতি বিদেশি মহিলা তাহার প্রশংসায় শতমুখ ছিলেন। ঠাকুরের অন্তরঙ্গদের সহিত, বিশেষত স্বামী বিবেকানন্দের সহিত যোগিন মার সম্বন্ধ ছিল অতীব প্রীতিপূর্ণ। নৌকাযোগে মঠ হইতে আগত স্বামীজি হয়তো বাগবাজারের ঘাটে অবতরণ করিয়াই যোগিন মাকে দেখিলেন। অমনি বলিয়া উঠিলেন, যোগিন মা, আজ তোমার ওখানে 2টি খাবো গো, পুঁইশাক চচ্চড়ি করো। যোগিন মা একবার যখন কাশীতে ছিলেন, তখন স্বামীজি তাহার গৃহে উপস্থিত হইয়া বলিয়াছিলেন, যোগিন মা, এই তোমার বিশ্বনাথ এলো গো। আর যোগিন মার রান্নার তাহার এত তৃপ্তি ছিল যে আবদার করিয়া বলিলেন, আজ আমার জন্মতিথি গো, আমায় ভালো করে খাওয়াও, পায়েস করো। 1898 খ্রিস্টাব্দের মে মাসে আলমোড়ায় অবস্থানকালে স্বামীজি যোগিন মার তথায় গমনের আয়োজন করিয়া লিখিয়াছিলেন, যোগেন মার জন্য ডান্ডি হইবে, কিন্তু বাকি সকলকে পায়ে হাঁটিতে হইবে। স্বামীজির বিশ্বাস ছিল যে যোগিন মা প্রভৃতিকে অবলম্বন করিয়া ঠাকুরের ভাবরাশি স্ত্রী জাতির মধ্যে অনুশ্রুত হইবে। তিনি তাহার পরিকল্পিত স্ত্রীমঠের অধিনেত্রী পদে ইহাদিগকে অধিষ্ঠিতা করিবার আশা
পোষণ করিতেন। শ্রীমায়ের প্রতি যোগিনমার অনুরাগের পরিচয় আমরা পূর্বেই পাইয়াছি। ওই প্রীতি শুধু মায়ের লীলা বিগ্রহে সীমাবদ্ধ না থাকিয়া তাহার আত্মীয় স্বজন ও গৃহাদির প্রতিও প্রসারিত হইয়াছিল। কিন্তু এই শ্রদ্ধা প্রীতি ও সহানুভূতি একদিনে হয় নাই। তাহার মনে একবার সন্দেহ জাগিয়াছিল, ঠাকুরকে দেখেছি এমন ত্যাগী, কিন্তু মাকে দেখছি ঘোর সংসারী। তারপর একদিন গঙ্গা তীরে বসিয়া জপকালে ভাব চক্ষে দেখেন শ্রীরামকৃষ্ণ আসিয়া বলিতেছেন, দেখো দেখো গঙ্গায় কি ভেসে যাচ্ছে। যোগিনমা দেখিলেন এক সদ্যজাত নারী নাল বেষ্টিত রক্তাক্ত শিশু ভাসিয়া চলিয়াছে। ঠাকুর বলিলেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? ওকে বা সীমাকেও তেমনি ভাববে। ওকে আর একে নিজ দেহকে দেখাইয়া অভিন্ন জানবে। তদবধি যোগিনমা সন্দেহমুক্ত হইলেন এবং তিনি শ্রীমায়ের প্রতি অধিকাধিক আকৃষ্ট হইতে থাকিলেন। তিনি মায়ের প্রকট লীলাকালে বহুবার জয়রামবাটি গিয়াছিলেন। অতি বৃদ্ধাবস্থায়ও 1923 খ্রিস্টাব্দে মাতৃমন্দির প্রতিষ্ঠাকালে তিনি জয়রামবাটিতে যাইয়া পূজা উৎসবের সর্ববিধ অনুষ্ঠানে যোগ দিয়াছিলেন। ঠাকুরের অন্তর্ধানের পর তিনি সন্দেহাদি ভঞ্জন বা নূতন আলোক লাভের আশায় মাতা ঠাকুরীর দ্বারস্থ হইতেন এবং দীর্ঘকাল ধরিয়া বিবিধ বিষয়ে আলোচনা করিতেন। মায়ের অনুপস্থিতিকালে তিনি স্বামী ব্রহ্মানন্দ বা শারদানন্দের নিকট স্বীয় সমস্যা লইয়া উপস্থিত হইতেন।